রেস্টুরেন্টে বসে আছি। এটা হলো একটা ধাবা। আজকে যে আমাদের কথা ছিল দেহরাদূন থেকে হাওড়া ঘুরবো অথবা উপাসনা করবো, সেই ট্রেন হলো বেরিয়ে গেছে, তাই আমরা আর পারিনি। এই হোটেলে এই দুটি অর্ডার দিয়েছি। আর বলছি যে আমাদের বেরিয়ে গেছে, বউ বেরিয়ে গেছে, এখন তাই কালকে আমরা যাব। এই হলো বাটার রুটি অর্ডার দিয়েছি, আর ওদিকে আছে আচার, আর জল দিয়েছে, টিস্যু আছে, আর নুন আছে। আবার তোমাদের সাথে হরিদ্বার পৌঁছে দেখা হচ্ছে। বন্ধুরা, এটাই হলো বন্দে ভারত এক্সপ্রেস। তোমাদেরকে অনেক শুনেছো তোমরা যে বন্দে ভারত কোনটা। আমরা এখন আজকে যাবো হলো দেহরাদূন থেকে হাওড়া কুম্ভ এক্সপ্রেস। তার আগে বন্দে ভারতের সাথে দর্শন পেয়ে গেলাম। তোমাদেরকে একবার বন্দে ভারতের ভিতরটা দেখাচ্ছি। এই যে বন্দে ভারতের ভিতর, এটা হলো সিসি, আগে চলে গেছে ইসি, এটা সিসি না ইসি, এই হলো ইয়ন, এর আগে আছে হলো সিসি, এটা আছে ইসি, এটা হলো সি2। এই যে বন্ধুরা সি2 হলো এইটাই, এটা হলো সিসি। তোমরা দেখো ভালো করে সিসিটা। এই হলো সিসিটাকে দেখাচ্ছে, এই হলো সিসি। বন্ধুরা, আমরা আজকে দাঁড়িয়ে আছি বন্দে ভারত এক্সপ্রেসের সামনে। এই যে দেখছো, এটাই হলো বন্দে ভারত। এই হলো হরিদ্বার প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হলো লখনৌ যাবার বন্দে ভারত, যেটা আসছে ছেড়ে দেহরাদূন থেকে। এই যে ট্রেনের সামনের অংশ তোমরা দেখছো, এটাই হলো বন্দে ভারতের ট্রেনের সামনের অংশ। তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই যে বন্দে ভারত ট্রেন, আমি হাত দিয়ে দিলাম। এই যে এটা হলো তোমাদেরকে একবার ভালো করে দেখাচ্ছি। বন্ধুরা, এটাই হলো বন্দে ভারতের ট্রেনের সামনের অংশ তোমরা দেখছো। এই ট্রেনটাই যাবে হলো লখনৌ। এই হলো এটাই হলো বন্দে ভারত ট্রেন, এক্ষুনি গাড়িটা ছেড়ে দেবে। দেখছো পাশে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে। এই হলো বন্দে ভারতের সামনের অংশ। এটা হলো অরেঞ্জ বন্দে ভারত। এই বন্দে ভারত প্রথম চালু হয় নিউ জলপাইগুড়ি থেকে পাটনা। এখন ভারতে বেশিরভাগ রুটেই এই অরেঞ্জ বন্দে ভারত চলে। ওই পুরোনো সাদা বন্দে ভারত বন্ধ হয়ে গেছে প্রায়। তোমাদেরকে একবার দেখাচ্ছি। ট্রেন নিশ্চয়ই এখন ছাড়বে। ট্রেন ছেড়ে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, লেখাই আছে এই যে এক্সপ্রেস বন্দে ভারত। আমরা এখন চলে যাচ্ছি আবার আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 4 বেরিয়ে পড়লাম। গাড়িও ছেড়ে দিয়েছে, আমরাও চলে যাচ্ছি। বন্দে ভারতের সাথে এরকম ভিডিও করতে পারবো যে ভাবতেও পারিনি। এর আগে 2-3 জায়গায় বন্দে ভারত দেখেছি। একবার দেখেছি ভাগলপুর, আরেকবার দেখেছি নিউ জলপাইগুড়িতে, আর দেখলাম হলে এখানে হরিদ্বারে এসে। গাড়ি ছেড়ে দিল, বেরিয়ে গেল লখনৌ চারবাগের জন্য। গাড়ি আজকের মতো পাই বন্দে ভারতের সাথে। এই তোমরা দেখছো শেষ মুহূর্তে দেখিয়ে দিলাম বন্দে ভারত বেরিয়ে যাচ্ছে হলো লখনৌ এর উদ্দেশ্যে। আমরা এখন আবার চলে যাবো এসকেলেটর করে উপরে, সেখান থেকে চলে যাবো 4 নম্বর প্ল্যাটফর্ম। এই যে মোবাইলে লাইট জ্বলছিল, এটা হলো ভালসাদ হরিদ্বার এক্সপ্রেস। এখন বাজে হলো 3:41।
3:50 আমাদের ট্রেন দেবে হাওড়া দেহরাদূন কুম্ভ এক্সপ্রেস। সেই ট্রেনে করে যাব দেহরাদূন, সেখান থেকে জেনারেলের টিকিট কেটে দেহরাদূন হাওড়া উপাসনা এক্সপ্রেস করে আমরা আজকে যাব হলো হাওড়া। আজকে হলো 4-5 স্টেশনে দাঁড়িয়ে আছি। এই এখন এসকেলেটারে উঠবো। এসকেলেটার ভিড় কিছুটা এরকমই। তোমাদেরকে দেখাচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্ম পৌঁছানো পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ রাখবো। এই যে আমরা এখন এসকেলেটারে উঠে পড়লাম। বন্দে ভারত বেরিয়ে গেল তার গন্তব্য লখনৌয়ের উদ্দেশ্যে। গাড়ি দাঁড়াই হলো এখানে 5 মিনিট। এই গেট অটোমেটিক বন্ধ অন অফ হয়। যাই হোক আমরা এখন এসকেলেটারে উঠে চলে যাচ্ছি বাইরের দিকে। এই আমরা এখন বাইরে যাব। তোমাদেরকে দেখাচ্ছি একবার। এই হলো হইতে স্টেশনে। এই এসকেলেটারে যায় আবার প্ল্যাটফর্ম নাম্বার 1 ওদিকে সিঁড়ি আছে, আর এইদিকে আছে হলো বাইরে বেরোনোর রাস্তা হইতে স্টেশনে। আমরা এখন 4 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। গাড়ি এখনো যায়নি, কুম্ভ প্রায় টাইম হয়ে গেছে। এই যে আমরা এখন 4 নম্বর প্ল্যাটফর্মে নামবো। এটা হলো 4 নম্বর প্ল্যাটফর্ম। আর 5 নম্বর ওদিকে আছে 2-3 নামার জায়গা। এখন আমরা নিচে নামতে যাব। 4-5 নামতে গেলে কোনো এসকেলেটর নেই। এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে নামছি। এই যে আমরা 4-5 পৌঁছে গেছি। আমাদের ট্রেন দেবে 4 নম্বর প্ল্যাটফর্মে। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি। এদিকে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে। আবার তোমাদের সাথে যখন ট্রেন আসবে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা আজ এখন আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে হাওড়া দেহরাদূন। ট্রেন ঢুকিয়ে দিয়েছে কুম্ভ। এই দেখছো এটাই হলো হরিদ্বার রেল স্টেশন। এই যে জানলা না, আমরা এখন বসে আছি 7 ক্লাস জেনারেলে। তোমরা দেখতেই পাচ্ছ এই হলো হরিদ্বার রেল স্টেশন। আমরা এখন বসে আছি ট্রেনে 4 জনই। উপরে একটা বাঙ্ক আছে, নিচে এই একটা লোয়ার বার্থ, আর আমি এদিকে একটা লোয়ার বার্থ পেয়েছি। আর জানলা প্রচন্ড ভিড়, পুরো লোক ঝুলতে ঝুলতে আসছে। যখন এসেছে স্টেশনে পুরো ফাঁকা হয়ে গেছে। হাওড়া দেহরাদূন কুম্ভ রাইট টাইম ছিল 3:50-এ, ট্রেন ঢুকেছে 4:12-তে। এখন বেজে গেছে 4:07। ঠেলা ধাক্কা মেরে উঠেছি। এই হলো অবস্থা। 4:12 ঢুকেছে, 3:50-এ রাইট টাইম। 22 মিনিট লেটে গাড়ি ঢুকেছে হরিদ্বারে। জানি না যে দেহরাদূনে কখন ঢুকছে। এখানে আছে 2টো হুক, এই একটা হুক আর একটা হুক এইছে। আর এদিকে আছে 3টে চার্জিং পোর্ট, এই একটা চার্জিং পোর্ট, এই একটা চার্জিং পোর্ট, এই একটা চার্জিং পোর্ট, আর আছে লাইট সুইচ, টাকার সুইচ। ওদিকেও আছে একটা চার্জিং পোর্ট। এই হলো এদিকেও বাম। पॉपुलर मसाले वाले এদিকে দরজা। এইটাই হলো আমাদের ট্রেন। 3 নম্বর
80, তারপর 78, 79 পর্যন্ত আর দুটো মাউস পেয়েছি। 73 থেকে 69 পর্যন্ত আর দুটো বাঘ। এবার তোমরা বুঝে নাও যে কতগুলো। मसाले वाले এরপর আছে 82 থেকে 89, पॉपकॉर्न मसाले वाले 80, এদিকে 180, 20 আর এদিকে আছে বেসিন। এটা হলো বেসিন, এ হলো ডাস্টবিন, এদিকেও একটা ডাস্টবিন, এটা হলো আয়না। তোমাদেরকে টয়লেটের রিভিউটা कहाँ ले जा रहा है इसके अंदर घुस जा এই হলো টয়লেট, এদিকে কমোড, আয়না, বেসিন আছে। এদিকেও দেখি যে এই টয়লেটটাও, मसाले वाले वो कौन এই টয়লেটটা কেন খোলে না জানি না। যাই হোক, একটা টয়লেটের রিভিউ তোমাদেরকে দিয়ে দিলাম। এদিকে হুক রয়েছে, যা দাঁড়িয়ে যাবে। আর এদিকে মা, আবার তোমাদের সাথে ট্রেন ছাড়লে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা এখন চলেছি দেরাদুনের উদ্দেশ্যে। তোমরা দেখছোই এখন ট্রেন পার করছে মতিচুর রেলওয়ে স্টেশন। আমরা চলেছি দেরাদুনের পথে। এই হলো সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, গাছপালার মাঝখানে একটা ছোট্ট স্টেশন মতিচুর। এই হলো মতিচুর রেলওয়ে স্টেশন। দেরাদুনের পথ বা ঋষিকেশ বা জঙ্গলগড়ে যাই বলো, পথের প্রথম স্টেশন মতিচুর। রায়ওয়ালা জংশন থেকে 3টে লাইন বাঁক হবে, দেরাদুন, ঋষিকেশ আর জঙ্গলগড়ে ঋষিকেশ। এই হলো রাস্তার সৌন্দর্য। গাড়িটা আবার দাঁড়িয়ে গেল, এখন হচ্ছে বৃষ্টি। আমি কিছুটা জানলা খুলে রেখেছি আর বাকিটা কাচের জন্য করে দিয়েছি। এই হলো ঝাপসা ঝাপসা হয়ে গেছে, আকাশটা হলো মেঘলা। এই হলো রাস্তার সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। এখানে আছে ডবল লাইন, দেরাদুন লাইনে সিঙ্গেল না ডবল জানি না। আমাদের রাত 9:45-এ ট্রেন দেরাদুন হাওড়া উপাসনা এক্সপ্রেস। তোমরা দেখছোই ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে, ট্রেন চললে আবার তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা, এখন একটা খারাপ সিচুয়েশনে রয়েছি। তোমাদেরকে বলছিলাম যে মতিচুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়লে দেখাবো। এখন এমন অবস্থা যে বাস ধরে চলে যাবো দেরাদুন। কি করবো, বাড়িতে তো ফিরতে হবে। গাড়ি এই যে সামনের অবস্থা, পিছন দিকে হলো ওই গাছ ভেঙে পড়েছে। ইঞ্জিনিয়ার লোক তো অনেকে এসে ঠিক করছে। আমি এখন সামনে যাচ্ছি। বন্ধুরা, আমরা এখন ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে আছি। এই যে ইঞ্জিনের পরের কোচ। আমরা এখন এগোচ্ছি। পেছন দিকে গাছের পিছনে সূর্য, যেহেতু এখানে এত গাছপালা তাই সূর্য দেখা যাচ্ছে না। এই যে ইঞ্জিন, পেছনটা তোমাদেরকে দেখাচ্ছি। সেট হলো হাওড়া 350-10 WAP5 আমাদের ইঞ্জিন। WAP5 এটা ইলেকট্রিক লোকোমোটিভ। WAP5 350-10 ইঞ্জিনের নাম শেড হাওড়া। এই হলো পাবলিক জায়গাটা। পিছন দিকে পড়েছে গাছ। ওই গাছ হলো এই ট্রেনের ওদিক করে দিয়েছে। এখনো বলছে যে 3-4 ঘন্টা, তাই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে বাসে করে যাবো। হলো আমরা এখান থেকে তোমার দেরাদুন, মতিচুর থেকে দেরাদুন। এর আগের বার এসে 6 দিন ধরে বসেই আছি, কিন্তু রোজই ট্রেন ক্যান্সেল, এই বিপদ হচ্ছে ওই বিপদ হচ্ছে, যেতেই পারছি না। এবারও গাছ ভেঙে পড়েছে। একবার বন্দে ভারতের সাথে হয়েছে, পুরী বন্দে ভারতের সাথে। এই ঘটনাটা তোমরা সবাই নিশ্চয়ই জানো যে ডাল ভেঙে পড়াতে অনেক সমস্যা হয়েছে।
এই হলো মতিচুর রেলওয়ে স্টেশন, আর এটা হলো আমাদের কোচ, সেকেন্ড ক্লাস LHB কোচ। এখানে 1 থেকে 50 নম্বর পর্যন্ত সিট আছে। এই হলো মতিচুর রেলওয়ে স্টেশন। আমরা এখন ট্রেনে উঠি, আবার তোমাদের সাথে মেইন রোডে গিয়ে দেখা হচ্ছে। যদি ট্রেন ছেড়ে দেয় তাহলে তো ভালো, তাহলে এরপর কিছুক্ষণ পর কি অবস্থা বলবো অবশ্যই। বন্ধুরা, আমরা এখন উপাসনা এক্সপ্রেসে বসে আছি, তোমরা দেখছো। এই হলো শেষের দিক দেহরাদূন রেলওয়ে স্টেশনে। কালকে বলছিলাম যে হরিদ্বার এসে দেখাবো, কিন্তু আমরা হরিদ্বারপুর পৌঁছাইনি, শান্তিপুঞ্জে রাতে ছিলাম। পরের দিন ওখান থেকে আজকে এসলাম হরিদ্বার, ট্রেনে উঠলাম এই ট্রেনটাতে। কিন্তু মতিঝিল বলে একটা রেলওয়ে স্টেশনে তোমাদেরকে ব্লগটা বলেছি কি ঘটনাটা হয়েছে। ওই ঘটনাতে আমরা বেরিয়ে এসে বাস ধরে একটা জায়গায় এলাম, ওখান থেকে আবার অটো করে এলাম দেহরাদূন রেলওয়ে স্টেশন। এই হলো আমাদের ট্রেন, দেখছো এই হলো অবস্থা। পুরো ট্রেনে বিশাল ভিড়, দেহরাদূন থেকে সিট নিয়ে মারামারি, আর হরিদ্বার গিয়ে বোঝো তোমরা কি অবস্থা হতে পারে। এই হলো দেহরাদূন রেলওয়ে স্টেশন, তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই হলো সৌন্দর্য, সামনের ভিউটা কিছুটা দেখিয়ে দিলাম, এদিকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হলো পিছন দিক, আর এই হলো আমাদের ট্রেন। এখানে দেখিয়ে দিচ্ছি একবার কি কি আছে, তোমরা দেখো। এই একটা চার্জিং পোর্ট, তলায় একটা চার্জিং পোর্ট আছে, তোমাদেরকে একবার ভালো করে। পাখার সুইচ দুটো, চার্জিং পয়েন্ট দুটো আছে, এই একটা আর ওইটা একটা। আর এখানে লাইট সুইচ, পাখার সুইচ আছে। निकाल दीजिए। আর এই হলো উপরে অবস্থা, ওপাশে অবস্থা। দেখিয়ে দিলাম যে তোমাদের সাথে কি হতে পারে, তোমরা জেনেই গেলে যে এরকম ভিড় হবে। যদি আসো হরিদ্বারের দিকে অবশ্যই তোমরা রিজার্ভেশন করে আসবে, জানালে যাওয়া খুবই কষ্টকারক। এই হলো বাইরের ভিউটা কিছুটা এরকমই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেহরাদূন রেলওয়ে স্টেশন, এই হলো দেহরাদূন রেলওয়ে স্টেশন। আবার তোমাদের সাথে ট্রেন চাললে দেখা হচ্ছে। গাড়ি এখন ক্রস করছে দেহরাদূন রেলওয়ে স্টেশন। শেষ মুহূর্তের মতো তোমাদেরকে দেখিয়ে দিলাম দেহরাদূন স্টেশন। এরপর যদি জেগে থাকতে পারি তাহলে হরিদ্বার রেলওয়ে স্টেশনও দেখিয়ে দেবো, নাহলে পরের দিন গিয়ে আবার যে স্টেশনে ঘুম ভাঙবে সেই স্টেশনটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এটাই হলো, এখান থেকে গাড়ি ছাড়লো, এই স্টেশনের নাম হলো দেহরাদূন। তোমরা দেখছোই আমরা এখন শেষ মুহূর্তের মতো দেহরাদূন দর্শন করছি। এই যে দেহরাদূন রেলওয়ে স্টেশন। আবার তোমাদের সাথে হরিদ্বার রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। যদি জেগে থাকি তাহলে দেখাবো, না হলে পরের দিন যে স্টেশনে গিয়ে ঘুম ভাঙবে সেই স্টেশনেই তোমাদেরকে দেখিয়ে দেবো সেই স্টেশনটা। এবং তারপরে সারাদিন যতগুলো স্টেশন আসবে আমাদের এই ট্রেনের টোটাল হয় 18টা। এই ট্রেনের নাম হলো উপাসনা এক্সপ্রেস। এই ট্রেনটাই কুম্ভ নামে এসেছিল, এখন দেহরাদূন পার করে যাচ্ছে। এই হলো দেহরাদূন রেলওয়ে স্টেশন ক্রস করে গেল। এই হলো রেড লাইন যাচ্ছে হরিদ্বার লক্সর হয়ে। লক্সর থেকে লাইন কাটে দুটো, একটা হলো জম্মু লাইন চলে গেল, জম্মু আম্বালা লুধিয়ানা সাহারানপুর। আরেকটা চলে এলো হরিদ্বার ঋষিকেশ দেহরাদূন। এখন গাড়ি হরিদ্বার ক্রস করছে, হরিদ্বার না দেহরাদূন ক্রস করছে। এই সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। গাড়ি ক্রস হয়ে গেছে, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে হরিদ্বার রেলওয়ে স্টেশনে। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি মুরাদাবাদ স্টেশনে। তোমরা দেখছো এটাই হলো মুরাদাবাদ রেলওয়ে স্টেশন। এখন বাজে ভোর 5টা বেজে 59 মিনিট।
এই হলো মুরাদাবাদ রেলওয়ে স্টেশন, দেখতেই পাচ্ছ। এখন আমাদের গাড়ি সকাল হয়ে গেছে, ভোর 5টা বাজে। আমরা এসে পৌঁছেছি মুরাদাবাদ স্টেশনে। এখন বাজে ভোর 5টা। তোমরা দেখছো এই হলো মুরাদাবাদ রেলওয়ে স্টেশন। এখন ট্রেনে ভিড়ও একই আছে, মোটামুটি হচ্ছে। আবার পরের স্টপেজ বারেইলি এলে তোমাদেরকে দেখিয়ে দেবো বারেইলি রেলওয়ে স্টেশনটা কেমন। যদি পারি লখনৌয়ে নামবো। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি লখনৌ রেলওয়ে স্টেশনে। তোমরা দেখছো এই হলো লখনৌ রেলওয়ে স্টেশন। তোমাদেরকে এই লখনৌ স্টেশন সিগন্যাল হয়েছে, দাঁড়িয়েছি গেটে। এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আমরা এখন লখনৌ ছেড়ে ক্রস হচ্ছি। এই যে সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। এই যে ট্রেন চলেছে বারাণসীর উদ্দেশ্যে। এরপর বড় জংশন স্টেশন হলো বারাণসী। আর 3 ঘন্টা মতো সময় লাগবে বারাণসী যেতে। এই হলো আকাশের অবস্থা, যখন তখন বৃষ্টি নামতে পারে। সবুজে সবুজ সারা ছাড়িয়ে চলেছে। হলো তোমার বারাণসীর উদ্দেশ্যে। সেখান থেকে পাটনা বেঙ্গল হয়ে গাড়ি চলে যাবে হলো হাওড়া। এর গন্তব্য স্টেশন হাওড়া, আর এর শেষ স্টেশন একদিকে দেহরাদূন। বিশাল ভিড়। ভালো করে কি ভিড় ট্রেনটাতে দেখছো, খুবই খারাপ অবস্থা। এই হলো জেনারেল কোচ। লখনৌয়ে অনেক মানুষকে নেমেছে, তাই একটু ট্রেনটা ফাঁকা। এদিকে তো বিশাল ভিড়। এই হলো এদিকের ভিড়। ওই দিক থেকে এলে প্রথম আমাদের দ্বিতীয়টাই আমাদের খুব, আর ওদিক থেকে হলো চাপ শেষে আগেরটা। আর এই হলো অবস্থা। আবার তোমাদের পরবর্তী স্টেশনে দেখা হবে। আর যদি বৃষ্টি হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি বেনারস রেলওয়ে স্টেশনে। তোমরা দেখছো এই হলো বেনারস রেলওয়ে স্টেশন। আমরা পৌঁছে গেছি ফাইনালি বেনারস। অনেক কষ্ট করে পৌঁছেছি বেনারসে। অবশ্যই একবার বেনারস, প্রয়াগরাজ আর অযোধ্যার ভিডিও নিয়ে আসবো 2-3 বছরের মধ্যে। তোমরা দেখবেই, কি অবস্থা হবে। এই যে সেইবারের প্ল্যানে থাকবে হলো বেনারস, এবং অযোধ্যা, প্রয়াগরাজ। এগুলো তোমাদের চোখের সামনে ছায়াচিত্র স্ক্রিনে তুলে আনবো। এই হলো বেনারস রেলওয়ে স্টেশন। লোকেশনের প্ল্যাটফর্ম নাম্বার 9 দিয়েছে। আর বারাণসী থেকে ট্রেনটা দিয়েছে এখন দেখে নেই। বাবা কিনেছে একটা 15 টাকার জলের বোতল। আমাদের ট্রেন 30-এ ঢুকবে, 40-এ ছাড়বে। 10 মিনিটের টাইম আছে। 30-এ ঢুকেছিল। এই হলো বারাণসী রেলওয়ে স্টেশন।
কোড নাম্বার বিএসপি এর পরবর্তী স্টেশন বেনারস তাহলে অবশ্যই দেখাবো। বেনারস বেড়াতে আসলে নিয়ারেস্ট স্টেশন কাশী, অমৃতসর রেল ট্রেন এগুলো তারা এইসব কিছু তারা माँ बेहा देवी धाम प्रतापगढ़ जंक्शन पैसेंजर माँ बेहा देवी धाम प्रतापगढ़ जंक्शन কাশী স্টেশনে যাওয়ার পরে তারপর 2 মিনিটের মধ্যেই আসবে হলো ব্রিজ। এই হলো সৌন্দর্য বেনারস উজ্জয়িনী, নাসিক, প্রয়াগরাজ এবং হরিদ্বার। ওই অমৃতের ফ্লোটা ভগবানের মতো ও দেখা যায় না, খুব বিশাল সাধু সন্তরা দেখতে পায় ওই অমৃতের ফোঁটা। দেবতারা রাক্ষস যুদ্ধ লাগে তখন অমৃতের ফোঁটা চারটে সেই থেকে ইতিহাস। এই হলো এখন আমরা ট্রেনে উঠলাম। অবশ্যই তোমাদেরকে বলবো। বন্ধুরা আমরা এখন ক্রস করছি বেনারস রেল স্টেশন, ক্রস হয়ে গেছে। এর পরের স্টেশনই কাশী। কাশী স্টেশন হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখবেই যে কাশী স্টেশন এবং তার গঙ্গা এপার থেকে ওপারের দৃশ্য অপরূপ। কাশী স্টেশন এলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। বন্ধুরা এটাই হলো কাশী রেলওয়ে স্টেশন। মোবাইল বের করতে একটু লেট হয়ে গেছে, তাই যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। এই হলো কাশী রেলওয়ে স্টেশন। ওদিকে রেলওয়ে স্টেশন এখনো যাচ্ছে, ওদিকটাও তোমাদেরকে দেখাচ্ছি জুমের মাধ্যমে। তোমরা বুঝতে পারলে না অবশ্যই ফ্ল্যাশ লাইট অন করো। হলো এই হলো কাশী রেলওয়ে স্টেশন পার করে গেল। এবারে আসবে গঙ্গা, তোমরা দেখো একবার ভালো করে। এই হলো গঙ্গা, বেনারসের গঙ্গা বিখ্যাত। আর ওই দূরে যে ঘাটটা দেখতে পাচ্ছ ওটাই হলো কাশী ঘাট। এই হলো বেনারসের চেনা নৌকাগুলো, যে নৌকাগুলোকে বেনারসে চড়ে গঙ্গাতে করানো হয়, সেগুলো সন্ধ্যাবেলায় করলে খুবই ভালো লাগে আরতি। এই হলো কাশী ঘাট। আর ওদিকে আছে মন্দির, তোমরা দেখো একবার জুম করে দেখাচ্ছি। আর ওই বেনারসের কাশী ঘাট ওদিকে, আর মন্দিরটা আছে হলো এদিকে, তোমরা দেখছোই। এই হলো কাশী মন্দির। আর গঙ্গার জলের উপর আমরা এখন রয়েছি। গঙ্গার জলের উপর এই কাশী ব্রিজ, অনেক নাম। এই একবার এসেও ছিলাম, ওইবার ওই যে বেনারস, গয়া, দেওঘর আর রাজগীর। এরপর এবার এলে দেখাবো তোমাদেরকে, সেই ভিডিওটা নেই। এরপর যখন আসবো সেরপর তোমাদেরকে দেখাবো যে বেনারস, তারপর প্রয়াগরাজ, অযোধ্যা, এই সমস্তগুলো তোমাদেরকে দেখাবো। এই হলো কাশীঘাটের এপার থেকে ওপার চলে এলাম। এই হলো কাশীঘাটের ওপার, খুবই সুন্দর ভিউ, অসাধারণ। দেখছোই এত সুন্দর ভিউ কল্পনাও করা যায় না। আর
সেবাশ্রম সংঘ, মন্দির সবই জায়গা আছে। বাউল সেবাশ্রম সংঘ, এ হলো বেনারস শহর। খুবই সুন্দর একটা ছোট্ট শহর বেনারস। এখান থেকে অনেক জায়গা যাওয়া যায় বেনারস। ওটার মধ্যে খুবই সুন্দর, এত সুন্দর যে তারপর এখানকার বিখ্যাত হলো রাবড়ি, মিষ্টি আর দুধ। এখানে এত বলি যে খুঁজেই পাওয়া যায় না। এই হলো সেই বেনারস শহর। আসল বেনারসই আছে হলো কাশিতে। বেনারস জায়গাটা আছে অনেক দূর, কিন্তু কাশি থেকে নেমে তোমরা হেঁটেই চলে আসতে পারবে এই জায়গাতে। এই হলো জায়গা পার করে দিয়েছি। এবার আবার তোমাদের সঙ্গে দেখা হবে দীনদয়াল উপাধ্যায় জংশন রেলওয়ে স্টেশনে। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি দীনদয়াল রেলওয়ে স্টেশনে। তোমরা দেখছো এই হলো দীনদয়াল রেলওয়ে স্টেশন। এটাই দীনদয়াল স্টেশন। আকাশে করে নিচে দেখলাম এখানে একটা ফুড প্লাজা আছে, তোমাদেরকে দেখে দিচ্ছি। এখানে 53, 52, 51, এই প্লাজাতে অনেকগুলো খাবার বিক্রি হয়। এই যে সেই ফুড প্লাজাটা পাশেও ওই ফুড প্লাজাটা। এই হলো দীনদয়াল উপাধ্যায় জংশন রেলওয়ে স্টেশন। বাবা কিনেছি আমরা 4টে আলুর পরোটা 2 টাকা দিয়ে। এই হলো দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন। দেখছোই খুবই সুন্দর। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। 1 মিনিট দাঁড়াও, একটু এই যে এটাই হলো দীনদয়াল রেলওয়ে স্টেশন। এদিকে স্টেশন ম্যানেজার রুম। এই হলো 2য় শ্রেণী। এরকম শেষেই 4টে আছে। তারপর আছে তোমার এসএলআর, যে এসএলআর স্লিপার। বলতে পারছি না। এই হলো আমাদের বগি। এদিক থেকে হলে 1, 2, 3, 14টাই আমাদের। আর ওদিক থেকে যদি আসো তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বরটা আমাদের। এটা হলো গার্ডের রুম। তোমরা দেখছোই এই হলো গার্ডের রুম। এখানে টেনশন ফ্রি তো বলে আছে 30 টাকা আছে। জিনিসটাকে কি বুঝতে পারছি না। এই হলো উত্তর দীনদয়াল জংশন। এটা একটা বিশাল বড় স্টেশন। বানারসের থেকে অনেক বড় স্টেশন। আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ইনশাআল্লাহ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন পড়ছে হলো বৃষ্টি। তোমরা দেখছোই আকাশ মেঘলা সহ বৃষ্টি। এই হলো দীনদয়াল স্টেশন। ট্রেন ছেড়ে দিয়েছে। দীনদয়াল স্টেশন ক্রস করলে অবশ্যই তোমাদেরকে বলবো। যদি বৃষ্টি পাওয়া যায় সেই খবরও জানানোর চেষ্টা করব। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি পাটনা রেলওয়ে স্টেশনে। তোমরা দেখছোই এই হলো পাটনা রেলওয়ে স্টেশন। খুবই সুন্দর একটা রেলওয়ে স্টেশন। বিহারের রাজধানী জানি না, কিন্তু পাটনা একটা বড় শহরই। এই হলো পাটনা। আর এদিকে কাকা, ওদিকে গরিব লোক দাঁড়িয়ে আছে। ভাগলপুর জংশন। ভাগলপুর থেকে পাটনা গাড়ি যাবে এই গাড়ি। আর এই হলো আমাদের ট্রেন গাড়ি আছে সুপারশালা এক্সপ্রেস। এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লেখা আছে
থেকে গেছিলে এমনকার রে। হিন্দিতে বাংলা দেখালে অবশ্যই তোমাদেরকে বলবো। এই হলো রেলওয়ে স্টেশন পাটনা বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি হাওড়া রেলওয়ে স্টেশনে। তোমরা দেখছো এই হলো হাওড়া রেলওয়ে স্টেশন। 5:55 ছেড়ে গেছে এনজিপি বন্দে ভারত। 6:10 ছাড়বে হাওড়া পুরী বন্দে ভারত। এখন বাজে 6:02 আর 8 মিনিট পর ছাড়বে পুরী বন্দে ভারত। এই হলো হাওড়া রেলওয়ে স্টেশন। তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি হাওড়া স্টেশন। এই হলো হাওড়া রেলওয়ে স্টেশন। এই ট্রেনটার পিছনে দাঁড়িয়ে আছে হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। আমাদের ট্রেনটা ছিল হলো হাওড়া দেরাদুন হাওড়া উপাসনা এক্সপ্রেস। সেই ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে। এই হলো দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে। এরপর ট্রেনটা চলে যাবে হলো কাটশেডে, তাই সব ধীরে বন্ধ করে দিচ্ছে। এই হলো হাওড়া রেলওয়ে স্টেশন। এখান থেকে মেট্রো যায়, দেখি এরপর কী করি। কালকে রাতে কিনেছি 90 টাকা দিয়ে বিরিয়ানি আর ক্রিম রোল। এক ঘুম লাগিয়েছি, এসে পৌঁছেছি হাওড়া। ট্রেন অনেক লেট, প্রায় 3.5 ঘন্টা লেট। এই হলো হাওড়া রেলওয়ে স্টেশন। ট্রেনটা ছেড়েইছে দেরাদুন থেকে 2.5 ঘন্টা লেটে। আরও লেট হয়ে গেলে আর কি বলবো। ওদিকে একটা ট্রেন ঢুকলো, হাওড়া বালুরঘাট এক্সপ্রেস ঢুকেছে হাওড়াতে। ওটা বালুরঘাট থেকে এসে হাওড়া ঢুকছে। আবার তোমাদের সাথে পরে কি হচ্ছে বলবো অবশ্যই। বন্ধুরা, তারপর ঠিক হলো যে বাড়ি হয়ে যাব খড়দাতে। এই যে এখন আমরা রয়েছি বালিতে, দেখছো এই হলো বালির রাস্তাঘাট অসাধারণ। এবার আমরা ট্রেনে করে যাব দমদম, সেখান থেকে লোকাল ট্রেনে খড়দা। এই হলো বালি রেলওয়ে স্টেশন। এদিকে হলো বালি হল্ট থেকে বালিতে যাওয়ার রাস্তা। আমরা যাচ্ছি বালি হল্টে। এই হলো বালি হল্টের যাবার রাস্তা। ওদিকে চলে গেলাম বালি। বালি থেকে হাওড়া ট্রেন আর বালি হল্ট থেকে দমদম এবং তোমার ডানকুনি যাবার ট্রেন। এই হলো বালি রেলওয়ে স্টেশন। আবার তোমাদের সাথে ট্রেনে উঠে দেখা হচ্ছে।